বাংলাদেশে নির্বাচন হবে 18 মাস পর ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেগে গেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা সম্ভব হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাধ্যমের সামনে মুখ খুলেছেন আমাদের সেনাপ্রধান। আজ থেকে গুনে গুনে 18 মাসের মাথায় নির্বাচনে যাচ্ছে হয়তো বা বাংলাদেশ। মোটামুটি আমরা এমনটাই তথ্য পাচ্ছি। 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে, মানে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, এমনটাই সেনাবাহিনীরও আপনার দাবি। গুরুত্বপূর্ণ সংস্কারের পর 18 মাসের মধ্যে নির্বাচনের আশা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই এতদিন বলতেছিলেন বাংলাদেশের নির্বাচন কবে হবে। অবশেষে জানা গেল বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছেন বাংলাদেশে 18 মাস পরে নির্বাচন হবে। দর্শক শ্রোতা, এতদিন বিএনপি বলল যে 6 মাস পরে নির্বাচন চাই, অন্য দল বলল আমরা খুব শীঘ্রই নির্বাচন চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকবার ঘোষণা দিল যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই, কিন্তু অবশেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দিল 1.5 বছর পরে নির্বাচন হবে। এমন সিদ্ধান্ত কি বাংলাদেশের রাজনৈতিক দল মেনে নিবে, বাংলাদেশের জনগণ মেনে নিবে? দর্শক শ্রোতা, হঠাৎ করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন সিদ্ধান্ত কেন নিলেন যে 18 মাস পরে নির্বাচন হবে বাংলাদেশে? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য রয়েছে, আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। বাংলাদেশে 18 মাস পর নির্বাচন হওয়া নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বলতেছে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। যারা বিএনপির সমর্থক আছেন আপনাদের জন্য খুবই খুশির সংবাদ, পাশাপাশি জামাতের জন্য খুশি না দুঃখ আমি এই মুহূর্তে জানি না যে জামাত কতটুকু তাদেরকে গোছাতে পেরেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর আলোচনার মধ্যে সবচেয়ে বেশি ছিল নির্বাচন কবে হবে, পাশাপাশি সেনাবাহিনী আসলে কী ধরনের ভূমিকা রাখছে এই আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, পাশাপাশি সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে নির্বাচন নিয়ে কী ভাবছে, আগামীতে কি সেনা সমর্থিত কোনো সরকার আসবে, সেনাবাহিনী কি রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াবে, এরকম নানান প্রশ্ন যখন আপনারা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে, দিন শেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমাদের সেনাপ্রধান। আজ থেকে গুনে গুনে 18 মাসের মাথায় নির্বাচনে যাচ্ছে হয়তো বা বাংলাদেশ, মোটামুটি আমরা এমনটাই তথ্য পাচ্ছি। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকের কিছু আলোচনা গণমাধ্যমে আজ উঠে আসলো। তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, ইভেন আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে, মানে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, এমনটাই সেনাবাহিনীরও আপনার দাবি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। প্রতিবেদনটিতে বলছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেওয়া প্রধান যে সংস্কার কাজগুলো সেগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্স বলছে গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন যেই কি বলা হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা অবস্থান নিয়েছিল, সেখানে সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। আর এই অবস্থায় রাজধানীতে বা সারা বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি সেই বিষয়টাকেও সহযোগিতা করার জন্য সেনাবাহিনী 2 মাসের জন্য তাদের কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে তাদেরকে অবতরণ করেছে। আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ারও একটি রূপরেখা তিনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান বলছেন, আমি ডক্টর ইউনূসের পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশনটা সম্পন্ন করতে পারেন। আর পাশাপাশি আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই হওয়া উচিত বলেই সেনাবাহিনী মনে করছে, তবে এই সময়টাতে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি বলছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই 1.5 বছরের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্স বলছে বাংলাদেশের আপনার কি বলা যে রাজনৈতিক দল আছে, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের
3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। আপনাদের খেয়াল থাকার কথা যে ওই সময় সজীব জয় তিনি বলেছিলেন যে খুব দ্রুত যেন সরকার নির্বাচন দেয়, আর নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু আশা করছে সজীব জয়। জেনারেল ওয়াকার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি প্রতি সপ্তাহে সেনাপ্রধানের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের সকল প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলছেন আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই। ইভেন তিনি পাশাপাশি এটাও বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি এমন কোনো কাজ করবেন না সেনাপ্রধান হিসাবে যাতে সেনাবাহিনী সম্পর্কে ইন ফিউচার কোনো ধরনের কোনো কমেন্ট, নেগেটিভ মন্তব্য তৈরি হওয়ার সুযোগ থাকে। তার মানে আজকে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেই উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, তার নেতৃত্বাধীন এই সরকার গনে গনে এখন হচ্ছে এই বছর, তার মানে 2026-এর মার্চ মাসে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। দেখা যাক এর মাঝখানে আরও কী কী ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ সংস্কারের পর 18 মাসের মধ্যে নির্বাচনের আশা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের এই প্রত্যাশা এবং এই প্রস্তাবের পর রাজনৈতিক দলগুলো বা সরকারের যারা আছে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে ভাবছিলাম। দর্শক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি ভাবছিলাম যে এই ঘোষণার পর রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যাবে, রাজনৈতিক দলগুলো এটার পক্ষে অথবা বিপক্ষে এক ধরনের মতামত দেবে, কিন্তু দেখলাম এখন পর্যন্ত আসেনি, আমি অন্তত এই ভিডিও করা পর্যন্ত। এবং বদিউল আলম মজুমদার তিনি মনে হলো যেন তিনি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট না এই সময়ের মধ্যে সংস্কারের কাজগুলো হবে কিনা। যারা অন্তর্বর্তী সরকারে কাজ শুরু করেছেন তারাও যেই বক্তব্যগুলো দিচ্ছে তাতে মনে হয় যে বেশ তারা সময় নিয়ে ভালোভাবে করতে চায়, তার মানে সময় দরকার। এখন সেই সময়টা অনন্তকাল, কত দিন, এই প্রশ্নটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাস সময় সীমা দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে দুই রকম প্রতিক্রিয়া হতে পারে, আমি যেটা অনুমান করি। এক পক্ষ খুশি হতে পারেন যে সময়সীমা পাওয়া গেল 1.5 বছর, অন্য পক্ষ মনে করতে পারে যে না, ক্ষমতা তো একেবারে হাতের নাগালে, নির্বাচন হলেই যেখানে আমরা ক্ষমতায় আসবো, এবং যেহেতু দলের মহাসচিব বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার হবে সংসদে নির্বাচিত প্রতিনিধিরা করবেন, তাহলে কেন 1.5 মাস বা 1.5 বছর অপেক্ষা করতে হবে। এটা নিয়ে কিন্তু একটা প্রতিক্রিয়া হবে, বিএনপির মধ্যেই দুই রকমের প্রতিক্রিয়া হবে। যারা একটু বোদ্ধা, যারা ধীরে সুস্থে এগোতে চান, তারা হয়তো চিন্তা করবেন ঠিক আছে 1.5 বছর কি এমন, হোক সংস্কার হোক, তারপরে আমরা নির্বাচন হোক, তারপরে ক্ষমতায় আসি, এটা চিন্তা করতে পারেন। আবার চিন্তা করতে পারেন যে এর মধ্যে তো অনেক ওলটপালট হয়ে যেতে পারে, 1.5 বছরের মধ্যে অন্য রাজনৈতিক পোলারাইজেশন হতে পারে, এবং তার একটা আলামতও কিন্তু আছে, অন্য রাজনৈতিক শক্তিও চলে আসতে পারে। তাহলে কি ক্ষমতার দরজা, সেই দরজাটা কি আস্তে আস্তে একটু দূরে সরে যাচ্ছে, এরকম একটা শঙ্কাও কিন্তু ভর করতে পারে। অনেক রকম ক্রিয়া প্রতিক্রিয়া হবে, নিঃসন্দেহে বলা যায় যে 1.5 বছর সময়সীমা যেটা জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এটি কি জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের কথা, তিনি কি নিজের থেকেই অনুমান করছেন, নাকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, এবং তিনি বলেছেন যে সপ্তাহে 1 বা 2 বার করে ডক্টর ইউনূসের সঙ্গে তিনি কথা বলেন এবং সরকারের নানান বিষয়গুলো নিয়ে তাকে বলতে হয়। তো সেই ধারণা থেকে কি তিনি বললেন, অর্থাৎ তিনি কি অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসেবেই কি এই কথাটি সামনে নিয়ে আসলেন 18 মাস, নাকি নিজের ধারণা থেকে বললেন? এটাও কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার। যদি অন্তর্বর্তী সরকার যেটা বলতে পারছে না সেটা যদি জেনারেল ওয়াকার বলেন, তাহলে একদিক দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর যে নির্বাচন বলে যে রাজনৈতিক দলগুলোর চাপ, সেই চাপ থেকে অন্তর্বর্তী সরকার কিছুটা সেফ সাইডে থাকতে পারে। আর জেনারেল ওয়াকারুজ্জামান বলতে পারেন যে না, আমি আমার বিবেচনায় বলেছি, এটা অন্তর্বর্তী সরকারের অধিকার, তারা এই সময়ের মধ্যে করতেও পারে, নাও পারে, অর্থাৎ একটা স্কিপ করার একটা সুযোগ থাকে। কিন্তু সরকারের কেউ যদি বলেন 1.5 বছর, তাহলে তো তাকে সেইটা একদম অবধারিত হয়ে যায়, সেটা মানতেই হয়। কিন্তু তারপরও জেনারেল ওয়াকার যখন বলছেন, সবাই জানেন যে এই ক্ষমতার মূল চালিকা শক্তি হচ্ছে সেনাবাহিনী, এবং সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারের যে ভূমিকা, তার একটা বক্তব্য যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। এটা উনি নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে এরকম একটা সময়সীমার কথা বলেছেন। এখন তারই বলার পর আমি ভাবছি যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন এবং যারা 6টি সংস্কার কমিশন করেছেন, এবং নাহিদ ইসলাম বলেছেন যে আরও একটা সংস্কার কমিশন হবে, সেটা হলো গণমাধ্যম সম্পর্কিত। তো এই 6টা কমিশন তারা রিপোর্ট 3 মাসের মধ্যে রিপোর্ট দেবেন, সেই রিপোর্ট পর্যালোচনা হবে, আলাপ আলোচনা হবে, নানাজন নানা মত দিয়ে আবার সেটা পর্যালোচনা হবে। সেটা করতে করতে আসলে কত সময় লাগবে, বা এর মধ্যে আরও কোনো তাগিদ আসবে কিনা যে আরও বিভিন্ন বিষয়ের সংস্কার। আর মার্কিন যুক্তরাষ্ট্র
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন তারা অলরেডি এই সংস্কার কর্মসূচিতে ব্যাপক তারা উৎসাহ বোধ করছেন এবং তারা বলছেন যে তারা এই সংস্কারে অংশ নিতে চান। তো তারা অংশ নেওয়া মানে হচ্ছে তাদেরও যে নানা প্রস্তাবগুলো সেগুলো বিবেচনা করা, তারাও আলাপ আলোচনার মধ্যে আসতে চায়। তো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশ এবং সংস্থাগুলো ইনভলভ যদি হয় তাহলে তো এই সংস্কারের বিষয়গুলো বেশ দীর্ঘস্থায়ী হবে। ফলে নির্বাচনটা কি ঠিক বলা যাবে যে 1.5 বছরের মধ্যেই হবে? এমনটা তো নাও হতে পারে। তখন কি হবে? সব মিলিয়ে একটা রাজনীতির মধ্যে একটা বেশ চাঞ্চল্য এবং আলোচনা হয়। আর যদি একেবারেই নির্ধারিত হয়ে যায় যে না 1.5 বছরের মধ্যে কাজ শেষ করতে হবে, তাহলে দেখা যাবে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কাজ শুরু করেছিলেন সেইগুলোতে তারা আর যাবেন না, তারাও আবার হতোদ্যম হবে। আর যদি হতোদ্যম হয় তাহলে এখন যা পরিস্থিতি তাতে কিন্তু আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির আবার অবনতি ঘটবে। ফলে এমন একটা সময় বলটা ছাড়লেন ওয়াকারুজ্জামান রাজনৈতিক অঙ্গনে, সেটা নিয়ে কিন্তু এখন খেলাধুলা করা, সেটা নিয়ে চাল ঠিক করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে কি সিদ্ধান্ত হয় সরকারের ভেতরে এবং বাইরে এখন সেটি দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশে নির্বাচন কবে হতে চলেছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই বাংলাদেশে গুঞ্জন হচ্ছিল যে নির্বাচন কবে হবে কবে হবে। মির্জা ফখরুল বলল আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, তারেক রহমান বলল 6 মাসের মধ্যে নির্বাচন চাই, অন্য অন্য দল বলল খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। কিন্তু অবশেষে সেনাপ্রধানের কাছ থেকে ঘোষণা আসলো, সেনাপ্রধান সিদ্ধান্ত নিল, ডক্টর ইউনূসের সমর্থন নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে 18 মাস পরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। দর্শক শ্রোতা, এমন সিদ্ধান্ত অনেকে মেনে নিচ্ছে না, অনেকে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন যে আমরা 18 মাস পর নির্বাচন মানি না, আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। এমনই কথা অনেক দল বলতে আছে। দর্শক শ্রোতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন সিদ্ধান্ত হঠাৎ করে কেন নিলেন যে 18 মাস পর নির্বাচন হবে? যাই হোক, এই বিষয়টি সেনাপ্রধানের এই সিদ্ধান্তটি আপনারা কেমনভাবে দেখতেছেন? বাংলাদেশে কি 18 মাস পর নির্বাচন হওয়া উচিত, নাকি আরো দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত? তো আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।